টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe illustrator টিউটোরিয়ালের 11 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি রেজার টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কি করব, একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব ইলিপস টুল দিয়ে, ঠিক আছে? তারপর এটা একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তারপর রেজার টুলটা নিয়ে নেব। এখন এই টুল দিয়ে যদি আমি এইভাবে একটা ড্র্যাগ করে টান দিয়ে, দেখো এইটা কিন্তু ভোগ দিয়ে মুছে গেছে। আর শুধু মুছেই যায়নি, একটা অবজেক্ট কিন্তু দুইভাবে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? এই যে এইটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আমি ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড চেপে। আমি চাইলে এই বরাবরই টান দিয়েও কাটতে পারি। তো সেইটা কাটার জন্য আমাকে কি করতে হবে, অবজেক্ট দুইটাই এখন সিলেক্ট করে নিতে হবে। দেন তারপর আবারও রেজার টুলটি সিলেক্ট করে নেব। তারপর এইভাবে আবার ড্র্যাগ করে দেব। এখন আমি চারটা অবজেক্টে চাইলে 4 রকমের কালার দিতে পারি। কিন্তু আমি আবারও ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে। কিন্তু আমি যদি এখানে দুইটা অবজেক্ট যদি সিলেক্ট না করে একটা অবজেক্ট সিলেক্ট করতাম, তাহলে কিন্তু রেজার টুল দিয়ে মুছলে একটা অবজেক্টই কাটতো, এই আর কি, ঠিক আছে? তার মানে আমরা যেই অবজেক্টটিকে সিলেক্ট করে রাখবো সেই অবজেক্টটি খালি এই রেজার টুলটি কাজ করবে, তাছাড়া আর কাজ করবে না, এই আর কি, ঠিক আছে? তো তোমরা ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।